ঘটনাটি ঘটেছিল 1955 সালের 2 জুলাই। ফ্লাইট নাম্বার 914 একটি পুরানো ডগলাস ডিসি 4 নম্বর বিমান। বিমানটি টেক অফ করে নিউ ইয়র্ক থেকে মিয়ামির উদ্দেশ্যে। বিমানে ছিলেন 57 জন যাত্রী ও 4 জন ক্রু মেম্বার। আকাশ ছিল একদম পরিষ্কার, সবকিছুই ছিল স্বাভাবিক। কিন্তু কয়েক মিনিট পর রাডার থেকে হঠাৎ করে হারিয়ে যায় সেই বিমানটি। কোনো সিগন্যাল নেই, কোনো ধ্বংসাবশেষ নেই, যেন বিমানটি কখনো ছিলই না। 35 বছর পর 1990 সালের 21শে মে ভেনেজুয়েলার কারাকাস এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ারে এক অচেনা বিমানের রাডার সিগন্যাল ধরা পড়ে। বিমানটি পুরনো মডেলের। রেডিওতে পাইলটের কণ্ঠ কাঁপছে, আমরা ফ্লাইট 914 নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাচ্ছি, আমাদের অবস্থান কোথায়? টাওয়ারের সবাই তো হতবাক, কারণ ওই প্লেনটি তো 35 বছর আগে নিখোঁজ হয়ে গেছিল। কন্ট্রোল টাওয়ার জরুরি ঘোষণা দেয়, রানওয়ে খালি করা হয়। বিমানটি ধীরে ধীরে রানওয়েতে অবতরণ করে। যখন কর্মীরা কাছে যায় আর তারা দেখে বিমানের মডেল সত্যিই পুরনো, ঠিক 1950 সালের দশকের। আর ভেতরে থাকা যাত্রীদের পোশাক ঠিক আগেরই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যাত্রীরা সবাই জীবিত আর সবাই অনেক আতঙ্কিত। তারা ভাবছে তারা এখনো 1955 সালে আছে। এয়ারপোর্ট অথরিটি সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে। বিমানের ডকুমেন্ট, সিরিয়াল নাম্বার সব মিলিয়ে যায় সেই নিখোঁজ হওয়া ফ্লাইট 914 এর সঙ্গে। কিন্তু ঠিক তখনই কিছু রহস্যজনক ঘটনা ঘটে। পাইলট বলে, আমরা এখনো সময় ভ্রমণ করছি, এবং হঠাৎ ইঞ্জিন চালু করে বিমানটি টেক অফ করে ফেলে। কেউ কিছু বোঝার আগে রাডার থেকে আবার মিলিয়ে যায় সেই হারানো ফ্লাইটটি। তদন্তকারীরা নানান ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেন এটি ছিল টাইম স্লিপ বা টাইম ট্রাভেল, অর্থাৎ বিমানটি কোনোভাবে সময়ের ফাঁদে পড়েছিল। কিন্তু অন্যরা বলেন এটা ছিল একটি ভ্রান্ত রিপোর্ট। আসলে 1955 সালে সেই ফ্লাইটটি হয়তো ভিন্নভাবে ধ্বংস হয়েছিল। তবে কিছু বিশেষজ্ঞ বলেছেন এটি ছিল একটি অদ্ভুত মিরাজ বা রাডার ইলিউশন, যেখানে পুরনো তথ্য হঠাৎ প্রদর্শিত হয়। তবুও রহস্য থেকে যায় ওই ঘটনার পর, কারণ ওই ঘটনার পর কারাকাস টাওয়ারের রাডার লগে সত্যি ফ্লাইট নাম্বার 914 এর নাম রেকর্ড ছিল। অনেকে মনে করেন পুরো ঘটনাটি ছিল একটি কিংবদন্তি, আরবান লেজেন্ডস। 1980 ও 90 দশকে একাধিক সংবাদপত্রে গল্পটি প্রকাশিত হয়েছিল, কিন্তু কোনো সরকারিভাবে প্রমাণ মেলেনি। তবে বিমানটির অস্তিত্ব ফ্লাইট নাম্বার এবং রাডার লগের মিল দেখেই। এখনও অনেক গবেষক বিশ্বাস করেন কিছু সত্য লুকানো আছে। তাহলে কি সত্যিই সম্ভব একটি বিমান 35 বছর সময় অতিক্রম করে আবার ফিরেও আসবে? বিজ্ঞান বলে না, কিন্তু ইতিহাসে এমন কিছু গল্প আছে যা মানুষকে ভাবিয়ে তোলে। আপনি কি মনে করেন এটি ছিল টাইম মেশিন, ট্রাভেল, না কেবলই এক রহস্য মিথ? কেউ বলেন ফ্লাইট নাম্বার 914 কোনোভাবে সময়ের এক ফাঁদে পড়েছিল, যেমন বারমুডা ট্রায়াঙ্গেল। এই ইলেকট্রনিক ম্যাগনেটিক ভরটেক্সের কারণে সময় বিকৃত হয়। সেই প্রভাবে বিমানটি অন্য সময়ে গিয়ে পরে আবার ফিরে এসেছে। অন্য এক ব্যাখ্যা অনুযায়ী বিমানটি এক ভিন্ন বাস্তবতায়, এক আলাদা ইউনিভার্সে প্রবেশ করে। ভিন্ন বাস্তবতায় যাত্রীদের কাছে 35 বছর ছিল মাত্র কয়েক মিনিটের সমান। অন্যরা বলেন পুরো ঘটনাটি ছিল একটি জনপ্রিয় সংবাদপত্রের বানানো কাহিনী, পাঠক টানার জন্য এটি এক জনপ্রিয় গল্প। কিন্তু মজার ব্যাপার হলো পরবর্তীতে কারাকাস এয়ারপোর্টের কিছু পুরনো কর্মী সত্যিই বলেছিলেন তারা এক অদ্ভুত বিমান অবতরণ করতে দেখেছিলেন। 1990 সালের পর এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। অনেক সংবাদপত্রে প্রকাশিত হয় টাইম ট্রাভেল প্লেন ফাউন্ড। কিছু সাংবাদিক ঘটনাস্থলে গিয়েছিলেন। তারা দাবি করেন বিমানটির অবতরণের চিহ্ন এখনও রানওয়েতে দেখা গিয়েছিল। তবে সরকারি কোনো সংস্থা ঘটনাটি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এভিয়েশন অথরিটি বলেছেন এমন কোনো রেকর্ড নেই। তবুও কিছু গোপন ফাইল, কিছু প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎ এখনও রহস্যকে বাঁচিয়ে রেখেছে। 35 বছর পর ফিরে আসা একটি বিমান, এটি কি সত্যিই সময়ের ফাঁদে পড়ে গিয়েছিল, নাকি এটি কেবল মানব কল্পনার এক অসাধারণ উদাহরণ? যাই হোক, ফ্লাইট নাম্বার 914 আজ আমাদের এখনো মনে করিয়ে দেয়
আমরা যতই প্রযুক্তিতে এগিয়ে যাই, মহাবিশ্বের কিছু রহস্য এখন আমাদের হাতের নাগালের বাহিরে। কেউ জানে না বিমানটি কোথায় গেল, কেউ জানে না যাত্রীরা এখন কোথায়। কিন্তু আজও রাতের আকাশে পুরনো ইঞ্জিনের গর্জন, ফ্লাইট নাম্বার 914। আপনি কি বিশ্বাস করেন ফ্লাইট নাম্বার 914 কি সত্যিই ভ্রমণ করেছিল, নাকি সবটাই একটি কাহিনী? তো বন্ধুরা, রহস্যপথের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।